তাকে দাবানল বলা হয়েছে। দাবানল বোঝেন? দাবানল ওই যে বনের মাঝে গাছে গাছে ঘষা লেগে যে আগুন লাগে তাকে দাবানল বলে। তো মহাজন এই সংসারটাকে দাবানল বলেছে গো বাবা। আজকে ভালো আছে, কালকে কোর্টে যেতে হবে, এমন ঝগড়া শুরু হলো কোর্টে গিয়ে দাঁড় করানো। এই হলো দাবানল। আজকে ভালো আছে, সকালবেলায় দুপুরবেলা ঝগড়া শুরু হয়ে গেল। এই হলো দাবানল। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে মারায় অনল। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে মারায় অনল। অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম। অনলে মরয়ে জল, অনলে মরয়ে জল। বলো সতীনাথ কখনো কর্ম খারাপ করতে নাই, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। দেবকী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আরে তোকে উদরে ধারণ করে তোর মা হয়ে আমাকে কেন এত দুঃখ পেতে হয়? ভগবান বলেছিলেন হবে না, তোমাকে জেলখানায় বাস করতে হবে না। কংসকে বধ করে যখন কৃষ্ণ দেবকী বসুদেবকে উদ্ধার করলেন, বলেছিল দেবকী এত দুঃখ পেতে হলো তোর মা হয়ে? বলে হবে না, তুমি যে কর্মটা খারাপ করেছো। বলে কি? তোমার জন্য আমাকে ত্রেতা যুগে 12 বছর বনে বনে ভ্রমণ করতে হয়েছে। তুমি ছিলে মাতা কইকেয়ী, সেই কর্মফলটা কে ভোগ করবে? না কেন? কৌশল্যাও তো ছিল। বলে কৌশল্যা আমাকে বনে পাঠায়নি, এমনকি তুমি দুধের বাটি এনেছিল মা কৌশল্যা, ওই দুধটাও পান করতে দাওনি, ওই জন্য আমি তোমার দুধ পান করিনি। মাতা কৌশল্যার স্তনদুগ্ধ পান করেছি যশোদার করে। তাই কর্মফল কিন্তু ছাড়বে না, সাবধান। যা খুশি তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এখনো সাবধান হও, না হলে কি হবে? এমন মানব জনম তুমি আর পাবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না। বড় ক্ষতি হয়ে যাবে, বড় ক্ষতি।